আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে অ্যাপেল এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন একটা মাস্টার কপিরও মাস্টার কপি সেই ইয়ারফোনের একটা সরি ইয়ারফোন না, টিডাব্লিউএস এর একটা রিভিউ করব। এটার মার্কেটের চাহিদা এত এত বেশি, যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বক্সটা আমি আগে থেকেই আনবক্স করে ফেলছি কেনার সময়। সো আমি একদম ব্র্যান্ড নিউ আনবক্সিং আপনাদের দেখাতে পারছি না। বক্সটা করার পরে একদম এয়ারপোর্টস প্রো টুতে যেরকম প্যাকেজিং থাকে সেরকমই একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। ভাই কি লেভেলের কপি ভাই করছে! কপি তো কপি, ওই তার উপর দিয়ে আরো কপি। সাথে আর একটা পাচ্ছেন একটা ফিতার মতো, যেটা দিয়ে আপনি আসলে ইয়ারফোনটাকে ঝুলায় রাখতে পারবেন বিভিন্ন জায়গাতে। তো সেজন্য একটা ফিতা দেওয়া হয়েছে। অরিজিনালটাতে নাই, এটা আপনার কপিটাতে দেওয়া হয়েছে আর কি। আপনি অরিজিনালের থেকেও বেশি কিছু পাইলেন আর কি। একটা বক্সের ভিতরে পাবেন টিডাব্লিউএসটা। আর টিডাব্লিউএসটা যেই প্লাস্টিকের উপরে ছিল সেটাও কিন্তু মোটামুটি ভালোই বলা যায়, একদম যে খারাপ তা না। আর একটা কেবল পাবেন। আর আনফরচুনেটলি এই কেবলটা টাইপ সি টু লাইটনিং। মানে টাইপ সি টু লাইটনিং এই দামে কিভাবে? আচ্ছা, ওকে, আমি এটার দামটা আগেই বলে নিই। এটার দামটা মাত্র 600 টাকা। 600 টাকায় আপনার টাইপ সি টু লাইটনিং এই কেবলটার দামই তো আমি বলি তো যে 200 টাকার মতো আর কি। এটার ভিতরে আরো পেয়ে যাবেন 3 জোড়া এক্সট্রা ইয়ারটিপস। ইয়ারটিপস গুলা বেশি একটা ভালো ছিল না, লোকাল ইয়ারটিপস, একদমই লোকাল। অ্যাপেলের ইয়ারটিপস গুলো কিন্তু খুবই ভালো মানের হয়। এমনকি এটার যে ভালো মানের যে কপিগুলো তৈরি করে জয়রোম বা আপনার উইও বা সারাবিট.কম, তাদের ইয়ারটিপস গুলো খুবই ভালো মানের। আর এটার যে টিডাব্লিউএসটা সেটার প্যাকেজিংটা যখন খুলবো আমরা, এটা একদম মানে সেম টু সেম এয়ারপোর্টস প্রো টু সেকেন্ড জেনারেশনের একদম হুবহু কপি। ভাই আমি গরিব টরিব মানুষ, আমার কাছে কোনো আইফোন নাই, যার জন্য যে ঢাকনাটা খুললে যে একটা আইফোনের প্রভাব চলে আসে সেটা আমি দেখাতে পারছি না। আমি আশা করি এটাতেও আসবে। তারা কিছু করুক বা না করুক, ওই প্রভাবটা তারা দিবেই। কারণ ওই প্রভাব দিয়েই আসলে মানুষ দেখাবে যে আমি এয়ারপোর্টস প্রো টু অরিজিনালটা চালাচ্ছি আর কি। যাই হোক, সরাসরি সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটার সাউন্ড কোয়ালিটি এক কথায় আমার ভালো লাগে নাই। এর থেকে 100-150 টাকার যে ইয়ারফোনগুলো মার্কেটে পাওয়া যায় তার আর কি, ওটার সাউন্ড এর থেকে ভালো আসলে। তবে এই দামে এর থেকে বেশি আশা করাটাও বোকামি, যেহেতু তারা কপি জিনিস বানাইছে, তারা ভালো জিনিস দিবে না, এটাই স্বাভাবিক। এই দামে আপনাকে দাম বাড়ালে অবশ্যই জয়রুম বা অন্যান্য কোম্পানির থেকে আরো ভালো ভালো ইয়ারবাডস টু পেয়ে যাবেন আসলে। এই দামে এর থেকে ওই যে M10 বা আরো যে টিডাব্লিউএস পাওয়া যায় না, চাইনিজ আর কি, সেগুলোর সাউন্ড এর থেকে ভালো। তবে যারা মিউজিক প্লেয়ার থেকে ইকুয়ালাইজ করতে পারেন মিউজিক গুলাকে, তারা এটা থেকে ভালো রেজাল্ট পাবেন। আমি ইকুয়ালাইজ করে শোনার পরে আমার কাছে ভালোই লাগছে তখন। তবে নর্মাল মোডে এটার সাউন্ড একদমই বাজে ছিল। জিডাব্লিউএসটির ব্যাটারি ব্যাকআপটাও তেমন ভালো ছিল না। কেস থেকেও তেমন ভালো ব্যাকআপ পাচ্ছিলাম না আমি। আর বাডসগুলোর থেকেও ভালো ব্যাকআপ পাচ্ছিলাম না। মোটামুটি একবার ফুল চার্জ করলে 1.5 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ আমি পাচ্ছিলাম এটা থেকে। আর বাডস থেকেও সরি, কেস থেকেও আমি মোটামুটি একবার দুইবার ফুল চার্জ করতে পারতেছিলাম, যেটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমার জন্য। আমি এটা কাউকে রিকমেন্ড করতে পারতেছি না কেনার জন্য। আপনার যদি এই এয়ারপোর্টস টু কিনতেই হয় তাহলে জয়রুম, উইও বা সারাবিট বা আরো যদি ভালো ভালো কোম্পানি থাকে তাদের থেকেই নেন। দাম মোটামুটি 2,000 থেকে 2,500 টাকার ভিতরে আপনি ওগুলা পেয়ে যাবেন। ওগুলা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আমি ওগুলা ইউজ করছি, আমার কাছে ওগুলা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো লাগছে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।